আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসেন তাকে আল্লাহ পরীক্ষা করেন। যেমনিভাবে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন কুরবানির মাধ্যমে। ইসমাঈল নবী বিজয় লাভ করেছেন, ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন আগুনের মধ্যে ফেলাইয়া। যখন ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে গেল, আল্লাহ আগুনকে নোটিশ করে দিলেন, ইব্রাহিম তুমি কোনো চিন্তা করো না, টেনশন করো না। আগুনকে আল্লাহ তাআলা সাবধান করে দিন, আগুন আমার বন্ধু ইব্রাহিমকে তুমি পশম পুরাইবে না। সুবহানাল্লাহ। আমার ইব্রাহিমকে জ্বালাইবে তো দূরের কথা, একটা পশমও যেন না পুড়ে আল্লাহ তাআলা আগুনকে সাবধান করে দিলেন। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা অনেকগুলো পরীক্ষা করেছেন। এর মধ্যে একটা পরীক্ষা করেছেন, ইব্রাহিম নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে, হঠাৎ করে নমরুদের সামনে ইব্রাহিম নবী পড়ে গেলেন। নমরুদ ডাক দিয়া বলে, ওগো ইব্রাহিম তুমি কোথায় যাইতেছ গো ইব্রাহিম? ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, ওগো নমরুদ আমি মানুষকে আল্লাহর দাওয়াত দিয়া মানুষকে হেদায়েতের পথে আনার জন্য, আর দ্বীনের দাওয়াত দিয়া মানুষকে আল্লাহর পথে আনার জন্য আমি দাওয়াত দিতে চলে যাইতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কে জিজ্ঞাসা করছে? নমরুদটা জিজ্ঞাসা করছে। ইব্রাহিম নবীজির জামানায় শত্রু ছিল নমরুদা। মূসা নবীর জামানায় শত্রু ছিল ফেরাউন্না। কি ছিল? ফেরাউন্না। আর আমার নবীর জামানায়, আমরার নবীর জামানায় শত্রু ছিল আবু জাহেল্লা। কি ছিল? আবু জাহেল্লা। আর আমরা সুন্নিগর জামানায় শত্রু কারা? আমাদের সুন্নিগর জামানায় শত্রু ছিল ওই আব্দুল ওয়াহাব নজদির দল। সুতরাং বাবার আমার বন্ধুরা আমার, ইব্রাহিম নবীদের জামানায় শত্রু ছিল নমরুদ্দা। মুসা নবীর জামানায় শত্রু ছিল ফেরাউন্না। আমাদের নবীজির জামানায় শত্রু ছিল আবু জাহেল্লা। মুসা নবী ইব্রাহিম নবীজির জামানায় শত্রু ছিল নমরুদ্দা। কি ছিল? নমরুদ্দা। মনে রাখবেন, আলোচনাগুলো বোঝার চেষ্টা করবেন, ভবিষ্যতে কাজে লাগবে। নবীজির দুশ্মন যারা, নবীজির সাথে বেয়াদবি যারা করে, তাদেরকে গালি দিয়েও নামাজ পড়লে নামাজ হবে? নামাজ হইবনি? নামাজ হবে। নবীজির দুশ্মনরে গালি দিলেও গালি দিয়ে নামাজ পড়লে নামাজ হবে? আল্লাহ তাআলা বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ঘোষণাকার আল্লাহ বলছে। এর মধ্যে আল্লাহ বলছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, রে আবু লাহাব তোর দুনু হাত ধ্বংস হোক। সুবহানাল্লাহ বলেন। একথা কে বলছে? আল্লাহ বলছে, আবু জাহেল তোর হাত ধ্বংস হোক, তোর সব কিছু ধ্বংস হোক। আল্লাহ বলছেন। এজন্য আল্লাহ যদি বলে থাকে, তাহলে বলেন তো আবু লাহাব নবীজির বন্ধু ছিল না শত্রু ছিল? জুড়ে বলেন, শত্রু ছিল। তার মাঝে নবীজির দুশ্মনদের কোনোদিন প্রশংসা করা যাবে না। আমি কিন্তু কাউকে গালি দেই না, গালি দেওয়ার অভ্যাস নাই। গালি আছে? নাই। কিন্তু আমার ওয়াজের মধ্যে আছে একটা কুসা, আছে কুসা, আছে না নাই? জায়গা মতো অ্যাকশন করতে হবে।
জায়গা মতো ওয়াশ করতে হবে। এজন্য বাবার আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম নবীজির জামানায় ইব্রাহিম নবী যখন মানুষদেরকে আল্লাহর পথে আনার জন্য দাওয়াত দিতে চলে যাইতেছেন, নমরুদ্দা ডাক দিয়া বলে, গো ইব্রাহিম, তুমি কোথায় যাইতেছ যে আমি মানুষকে দ্বীনের দাওয়াত দিতেছি? নমরুদ্দা মনে মনে চিন্তা করতে লাগলো, যেই মাত্র ইব্রাহিম নবী মানুষকে দ্বীনের দাওয়াত দিতেছে, দ্বীনের পথে দাওয়াত দিয়া সবাইকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিব, তাহলে তো আমার শক্তিটা কমে যাবে। না না না, এটা হতে পারে না। নমরুদ্দা একটা চিন্তা করতে লাগলে, একটা কৌশল করতে লাগলেন। ওনার যে ছেলেবেলারা আছে, ওনার সাথীরা আছে, দুশ্মনেরা সোলজারা যারা আছে, ওদের সাথে একটা মিটিং বসাইল। মিটিং বসাইয়া ডাক দিয়ে বলল, রে সঙ্গের সাথীরা রে, যেইভাবে ইব্রাহিম নবী মানুষকে দ্বীনের দাওয়াত দিতেছে, এইভাবে দ্বীনের দাওয়াত দিয়া দিয়া সবাইকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইব। না না না, এটা হতে পারে না, এটা হওয়া যাবে না। এখন কি করা যায়? নমরুদ্দা ডাক দিয়ে বলল, তোমরা কিছু লোক জঙ্গলের মধ্যে চলে যাও। জঙ্গলের মধ্যে চলে যাইয়া ওই জঙ্গল থেকে, ওই জঙ্গল দেখেন ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা কিভাবে পরীক্ষা করেছেন, আর কিভাবে আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ইব্রাহিম নবীকে ফাঁস করে দিয়েছেন। ওই নমরুদ্দে ডাক দিয়ে বলল, জঙ্গলের মধ্যে যাইয়া বিশাল বড় একটা বাঘ তোমরা ধরে আনবা। ওই বাঘটাকে আনিয়া আমার কাছার মধ্যে বন্দি করে তোমরা রাখবা। ওই বাঘকে কোনো খাবার দিবে না, কোনো খাবার দিবে না, 7 দিন অনাহারের মধ্যে রাখবেন। এইভাবে যখন 7 দিন অনাহারের মধ্যে রাখবে, বাঘের বড় লেগে যাবে। ওই 7 দিন পরে ওই বাঘের সামনে যখন ইব্রাহিম নবীকে তোমরা দিবে, ওই বাঘটা ইব্রাহিম নবীকে খেয়ে ফেলবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনাদের ধারণা কি ইব্রাহিম নবীকে কি বাঘে খাইব? কখনো খাবে না। এটা আল্লাহ তাআলার একটা পরীক্ষা। এজন্য সুখে দুঃখে সর্বদাই সবসময় আমরা ভরসা রাখবো কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা রাখবে, দেখবেন যতই বিপদ আসুক না কেন, পাহাড় হয়ে বিপদ আসবে, বাতাস হয়ে চলে যাবে। যতই বিপদ, যতই চক্রান্ত চলুক না কেন, আল্লাহ যদি সহায় থাকে, চক্রান্তকারীরা চক্রান্ত করে কিছু করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সদায় সর্বদা আমি আল্লাহর উপরে ভরসা রাখো। আমি আল্লাহ যাকে সম্মান দিয়েছি, আমি আল্লাহ যাকে মর্যাদা দিয়েছি, আমি আল্লাহ যাকে সম্মান দিয়ে তার মান মর্যাদা বাড়িয়ে দিয়েছি, চক্রান্তকারীরা চক্রান্ত করিয়া তার ঠেঙ্গে দইরা কোনোদিন নামাইতে পারবে। এজন্য সদা সর্বদা আল্লাহর উপরে ভরসা রাখবে। এজন্য বাবার আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম নবী যখন নমরুদ বলল 7 দিন খাসার মধ্যে বাঘ থাকার পরে ক্ষুধার্ত অবস্থায় ইব্রাহিম নবীকে খাসার মধ্যে দিয়ে দিবে, বাঘে খেয়ে ফেলবো। ইন মিন টাইমে লোকজনেরা যারা যারা ছিল, ওই নমরুদ্দার লোকজনেরা ইব্রাহিম নবীকে ধরে আনলো, ধরে আইনা ওই বাঘের খাসার মধ্যে দিয়ে দিল। আল্লাহর কি কুদরত বোঝা বড় দায়, আল্লাহ তাআলা লীলা খেলা বোঝা বড় দায়। কাউকে রাখছে গাছতলায়, আবার কাউকে রাখছে বাঁশতলায়, আবার কাউকে বাচ্চা বাচ্চা রাখছে আল্লাহর ঘর মসজিদে। যেই মাত্র ইব্রাহিম নবীকে বাঘের খাসার মধ্যে ঢুকাইয়া দিলেন, ওই বাঘের খাসার মধ্যে ইব্রাহিম নবী যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে ইব্রাহিম নবী তাকাইয়া দেখতেছেন বিশাল বড় একটা বাঘ। ওই বাঘ যখন দাও করলো ইব্রাহিম নবীকে খাওয়ার জন্য, ইব্রাহিম নবী আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহ তোমার পথে মানুষকে ফিরাইয়া আনার কারণে নমরুদ আমাকে বাঘের খাসার
মধ্যে বন্দি করে রেখেছে গো আল্লাহ। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, আমাকে যদি বাঘে খেয়ে ফেলে তাহলে আমি কার কাছে দ্বীনের দাওয়াত দিব, আমি কার কাছে ইসলামের কথা পৌঁছাইয়া দিব, আমি কার কাছে তোমার কথা পৌঁছাইয়া দিব গো আল্লাহ। ও আল্লাহ, আমাকে বাঘে খেয়ে ফেলবো তাতে আমার কোনো দুঃখ নাই, যদি আমার মৃত্যুটা হয় আমার মৃত্যুটা যেন নামাজের মুসল্লায় হয়, নামাজের মুসল্লায় যেন আমার মৃত্যুটা হয়। ইব্রাহিম নবী এই কথা বলা মাত্রই নামাজের মুসল্লার মধ্যে খাড়া হয়ে গেলেন নামাজ আদায় করার জন্য। এদিকে বাঘ তাকাইয়া রইল ইব্রাহিম নবীকে খাওয়ার জন্য। ইব্রাহিম নবী যেই মাত্র রুকুর মধ্যে চলে গেলেন, রুকুর মধ্যে চলে যাওয়ার পরে ওই বাঘটা চলে আসলো ইব্রাহিম নবীর গাড়ের মধ্যে কামড় দেওয়ার জন্য, কিন্তু কামড় দিতে পারে নাই। ইব্রাহিম নবী যখন সেজদার মধ্যে চলে গেলেন, সেজদা দেওয়ার জন্য যাইয়া বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তাসবিহ পড়ে কার? আল্লাহর তাসবিহ পড়ে আল্লাহর প্রশংসা করতেছে। ইব্রাহিম নবী সেজদার মধ্যে যাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলে, ওই বাঘটা চলে গেল ইব্রাহিম নবীর গাড়ের মধ্যে কামড় দেওয়ার জন্য, কিন্তু কামড় দিতে পারে নাই। ইব্রাহিম নবী আবার সোজা হয়ে গেলেন, বাঘটা পেছন দিকে গেল আর ইব্রাহিম নবীকে খাওয়ার জন্য, কিন্তু খেতে পারে নাই। ইন দি মিল টাইমে ওই নমরুদ্দা ওই বাঘের খাঁচার মধ্যে ইব্রাহিম নবীকে ঢুকাইয়া দিয়া ওই মিস্টার নমরুদ্দা তার বেটা বেটি লইয়া তার বেটা বেটি নিয়ে তার কামরার মধ্যে নাচানাচি শুরু করে দিয়েছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবীকে বাঘের খাঁচার মধ্যে বন্দি করে দিয়া সে তার বেটা বেটি লইয়া নাচানাচি শুরু করতেছে তার মনের আনন্দে। সে মনে মনে ভাবছে 7 দিন অনাহার, 7 দিনের উপাস, ওই বাঘটা যদি ওই বাঘের সামনে যদি ইব্রাহিম নবীকে পৌঁছাইয়া দেওয়া হয় তাহলে ওই বাঘটায় 7 দিন কোনো কিছু খায় নাই, তার ক্ষুধা অনেক বেশি। ইব্রাহিম নবীকে যখন পাইব তখন সাথে সাথে খেয়ে ফেলবো। ওই আনন্দে সে কিন্তু নাচানাচি করতেছে। তার নাচানাচি শেষ হয়ে গেল, আবার দৌড়াইয়া চলে আসলো, সবাইকে বলতেছে চলো যাইয়া দেখি ইব্রাহিম নবীকে বাঘে খেয়ে ফেলছে নাকি, চলো আমরা দেখে আসি। যখন দেখার জন্য চলে আসলো, আয়েশা দেখতেছে ইব্রাহিম নবী নামাজের মুসল্লায় সেজদায় পরে পরে আল্লাহর তাসবিহগুলা পড়তেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। নমরুদ্দা চলে আসলো, গেটের সামনে আয়েশা ডাক দিয়া বলে, আরে বাঘ, তোকে তো তোর কাছে তো একজন ব্যক্তিকে পাঠাইলাম, ইব্রাহিম নবীকে পাঠাইলাম খাওয়ার জন্য, তুই কেন উনাকে খাইতেছিস না? যা যা যা, তুই তাড়াতাড়ি উনাকে খেয়ে ফেল। ওই বাঘটা ডাক দিয়া বলে, আল্লাহ, ও আল্লাহ গো, আমি বাঘের জবানটা তুমি খুলে দাও, ওই মিস্টার নমরুদ্দাকে আমি 2টা কথা তার সাথে বলি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী নামাজের মুসল্লায় নামাজ আদায় করতেছেন। ইন দি মিন টাইমে ইব্রাহিম নবী নামাজ আদায় করে ফেললেন, সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে যখন সালাম ফিরাইলেন, সালাম ফিরানোর পরে ইব্রাহিম নবী এইভাবে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন। দোয়াটা শেষ হয়ে গেল। শেষ হওয়ার পর ইব্রাহিম নবী ওই বাঘকে ডাক দিয়া বলল, রে বাঘ, তোকে তো এই খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে আমাকে খাওয়ার জন্য, কিন্তু তুই আমাকে খাইলে না কেন? তোর কাছে জানতে চাই। আমার পিছনে গেলে খাওয়ার জন্য, কাজ নাই, সামনে আসলে খাওয়ার জন্য, কিন্তু তুই খাইতে পারস না কেন? ওই বাঘটা মানুষের ভাষায় কথা বলে, ডাক দিয়া বলে, ইব্রাহিম নবী গো, আমাকে নমরুদ্দা পাঠাইছে তোমাকে খাওয়ার জন্য, কিন্তু আমি খাইতে পারি না। আমি 7টা দিন চলে গেছে, আমি কোনো খাবার খাইতে পারি নাই। এই খাঁচার মধ্যে 7 দিন যাবত আমি বন্দী হয়ে আছি, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, কিন্তু আমি চেষ্টা করছি খাওয়ার জন্য, কিন্তু আমি আপনাকে খাইতে পারি নাই। কেন? কারণ আপনার কপালের মধ্যে, আপনার পেশানির মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির নূর মুবারক। আপনার কপালের মধ্যে আবার রাহমাতুল লিল আলামিন নবীজির নূর মুবারক ঝলমল ঝলমল করতেছে, যার কারণে আমি খেতে পারি না। আমার নবীর সামনে একদিন বাঘ চলে আসলো, আসার পরে
ওই বাঘটা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমার জবানটা খুলে দাও, তোমার নবীর কাছে যাবো, যাই আমার মনের কথাটা বলবো, আর তোমার নবীকে আমি সালাম দিব। সাথে সাথে আল্লাহ তাআলা বাঘের জবান খুলে দিয়েছে। জবান খুলে দেওয়ার পরে ওই বাঘটা নবীজির কাছে চলে আসলেন। আয়েশা ওই বাঘটার মাথাটা নুয়াইয়া নবীজির কদমের মধ্যে তার জবানটা লাগাইয়া চুমা লাগাইতেছে। কেমন সম্মান, কেমন মর্যাদা আমার নবীর, আমার আপনার নবীর আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলে বন্ধু গো, তোমার মান, তোমার মর্যাদা, তোমার সম্মান আমি আল্লাহ উঁচু করলাম। পৃথিবীর কেউ যদি তুমি বন্ধুর নামও যদি না নেয়, তাহলে আমি আল্লাহর কিচ্ছু যায় আসে না, কারণ আমি আর আমার সমস্ত ফেরেশতারা তুমি বন্ধুর উপরে সদা সর্বদা দুরূদ শরীফ পড়ে ঝিরে পড়ে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইব্রাহিম, ও ইব্রাহিম, নমরুদ তোমাকে বাঘের সামনে দিয়ে দিল খাওয়ার জন্য। তুমি মনে করেছো তুমি নবী হওয়ার কারণে তুমি বেঁচে গেছো বাঘের কাছ থেকে। তুমি মনে করেছো তুমি গুণান্বিত হওয়ার কারণে তুমি বাঘের কাছ থেকে বেঁচে গেছো। ও ইব্রাহিম, না 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 না, তোমার গুণের কারণে তুমি বাঁচতে পারো নাই, তুমি নবী হওয়ার কারণে বাঁচতে পারো নাই। তুমি বাঁচতে পেরেছো একটাই কারণ, ওই কারণটা হইল তোমার কপালের মধ্যে আমি আল্লাহর বন্ধু আমার নবীজি নূর মুবারক তোমার পেশানির মধ্যে ঝলমল ঝলমল করে। সুবহানাল্লাহ। দেখেছেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে পরীক্ষা করেছেন, আরো অসংখ্য পরীক্ষা করেছেন, কিন্তু সমস্ত পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা পাশ করে দিয়েছেন। তার মাঝে বোঝা গেল সদা সর্বদাই সব সময় আমরা সুখে থাকি দুঃখে থাকি, সর্বদাই ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন, তিনি বলুন তো কে? আল্লাহ। দুরূদ শরীফ পড়ুক, আল্লাহুম্মা সাল্লি জলিল কদর সাহাবীরা রক্ত ঢাললেন জমিনে, জলিল কদর সাহাবীরা রক্ত ঢাললেন জমিনে। হায়রে আমরার নবীর দান দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে, আল্লাহুম্মা সাল্লি হায়রে নাবিয়ানা আশক হইয়া খেজুর গাছে কান্দে নবীর বিরহে, আশক হইয়া খেজুর গাছে কান্দে নবীর বিরহে। হায়রে উম্মত হইয়া চিলিলাম না রে, দুঃখ রইল অন্তরে। হায়রে উম্মত হইয়া চিনিলাম না রে, দুঃখ রইল অন্তরে। আল্লাহুম্মা সাল্লি হায়রে না